নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কলা গাছের প্রতিটি অংশই কোনো না কোনো কাজে লাগে, আর সেই কলা গাছের মোচা দিয়েই বানিয়ে নেব আজকের এই নিরামিষ রেসিপি। কি নিরামিষ রান্না থেকে ভিডিওটি স্কিপ করে চলে যাচ্ছ? একটুও করো না বন্ধুরা। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপি একবার ট্রাই করলে তার স্বাদ ভুলতে পারবে। ভিডিওতে যে কলা গাছটি দেখলে ওটা আমার বাড়ির কলা গাছ, ওখান থেকেই এই মোচা পেড়ে নেওয়া হয়েছে। মোচা ছাড়িয়ে নেওয়া থেকে কাটা পর্যন্ত আর কিছু দেখালাম না, কারণ আমার চ্যানেলে আগেও অনেক মোচার রেসিপি রয়েছে আর সেখানে সবটাই দেখানো আছে। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। দেখো, আমি যখন মোচা রান্না করি তখন আমি আগের দিন রাত্রেবেলা এইভাবে কেটে ছোট ছোট করে নিয়ে জলের মধ্যে ফেলে রেখে দিই। তার ফলে মোচার যে একটা কষ ভাব থাকে সেটা পুরোপুরি চলে যায়। দেখো, পরের দিন সকালবেলা এগুলোর অবস্থা কেমন হয়েছে তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই রইল কলার মোচা। আর এখানে দেখো, আমি ছোলা কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায়, সেগুলো ভালোভাবে ভিজে গেছে। আর নিয়েছিলাম একটা বড় সাইজের আলুগুলোকে দেখো এই মাঝারি সাইজের আকার করে কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কলার মোচা। কলার মোচা কিন্তু অতি অবশ্যই এইরকম ছোট ছোট করে কেটে নেবে। আমার পার্সোনালি কিন্তু এগুলো বড় বড় করে কাটলে খেতে একেবারেই ভালো লাগে না। এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ছোলা, এগুলো সব একসাথে সেদ্ধ করে নেব, তাই এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাস জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের থেকে একটু কম লবণ, সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কড়াইয়ের ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-3.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চলো দেখা যাক এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আরও 1-1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো জল অনেকটাই কমে গেছে, কিন্তু কিছুটা হলেও এখনও আছে। এখনও বেশ কিছুটা জল মোচার মধ্যে আছে। সেই জল থেকে মোচাগুলো আলাদা করে নেব আর অন্য পাত্রে এইগুলো তুলে রাখবো আর জলটা ফেলে দেব। এই রান্নার জন্য আমার যে মশলাগুলো লাগবে সেগুলো হলো 1 চামচ গোটা জিরে, অর্ধেক চামচ ধনে, 3টে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। সেই সমস্ত কিছুই মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা আর 1 চিমটে রাঁধুনি, অর্ধেক চামচ গোটা জিরা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আদা, ধনে, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এটা সেইটাই। প্রায় 1 মিনিট এই মশলাটা হালকা ভাজা ভাজা করে নেব। ওভেনের তাপমাত্রা এখন মিডিয়ামে থাকবে। তেলের মধ্যে মশলা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে জল দিয়ে কষাবে না, মশলাটা হালকা ভেজে তারপর জল দিও, তাহলে দেখো স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। তাই আমিও মশলাটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু কালার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তির সাহায্যে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো মশলা খুব ভালোভাবে কষে গেছে, তেল মশলা ছেড়ে উপরে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা, আলু আর ছোলা। খুন্তির সাহায্যে সব একসাথে একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে মশলার সঙ্গে এই সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এরপর 1.5 মিনিট এইভাবেই রেখে দাও। 1.5-2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে চিনি। এগুলো একসাথে ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। এবার প্রয়োজন বুঝে সেই মতো আমি দিয়ে দিলাম অর্ধেক চামচ লবণ। লবণও খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ জল। এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। যখনই রান্নাটা করছিলাম বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে, আর এইদিকে আমার নিরামিষ মোচা রান্না চলছে। বাইরে বৃষ্টি দেখতে দেখতে রান্না করতে ভীষণ ভালো লাগছে। 1.5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম। তারপর একবার খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়।
আমি মোচার এই নিরামিষ রেসিপি কিন্তু একটু মাখা মাখা করব। তাই ওভেনের তাপমাত্রা কমিয়ে এটা কিন্তু ততক্ষণ হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আর বারবারই খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। জলটা একেবারেই কমে এসেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার খুন্তির সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখে বুঝতেই পারছো আশা করি গরম গরম ভাতের সাথে খেতে কি অপূর্বই না লাগবে। আর একটা কথা, এই মোচার মধ্যে যে আলু দেওয়া আছে সেই আলু 3-4টে একটু ভেঙে দিও, তাহলে আরও সুন্দর মাখা মাখা হবে, খেতেও বেশি টেস্টি হবে। আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট। লবণ আর ঝাল কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই সুন্দর নিরামিষ মোচা রেসিপি। আজকের জন্য টাটা।